চলে এসেছি আজকে একটা নতুন রান্না নিয়ে। রান্নাটা হলো মুড়োর চাল। রান্নাটা করার জন্য কি কি গোটা মশলা প্রথমে দিতে হবে সেগুলো বলে নিই। লাগবে তেজপাতা, লাগবে স্টার, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, জিরে আর অল্প পরিমাণে কিশমিশ। কিশমিশ না দিলেও চলে। আর ভেজে রাখা মাছের মাথা আর গোবিন্দভোগ চাল, যেটা ধুয়ে রাখা আছে অনেকক্ষণ ধরে। এবার কড়াতে দিয়ে নেব সাদা তেল। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘিটার সঙ্গে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে, মানে গোটা মশলাগুলো। আমি এখানে ছোটো এলাচটাকে একটু থেতো করে নিয়েছি, তার কারণ ছোটো এলাচটা একটু ভেঙে নিলে ভেতরের গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে যায় আর কড়াই গিয়ে ফাটে না। সেই জন্য আমি সবসময় ছোটো এলাচটাকে একটু ভেঙে নিই। তো একে একে সব মশলাই দেয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব, ভালো করে গরম হয়ে গেছে, এবারে দেব পেঁয়াজ কুচো, যেগুলো আমার কাটা আছে। পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজতে হবে। খুব সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। তেল আমার ভালোই গরম হয়ে গেছে, তো পেঁয়াজটা ভাজতেও বেশিক্ষণ লাগবে না। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ সমস্ত মশলা, ঘি, পেঁয়াজ মিলিয়ে একটা সুন্দর গন্ধ। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা বেশি জ্বলে না যায়, যাতে অন্য মশলাগুলো দিতে সুবিধে হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নেড়ে নেব। এইবারে একে একে যোগ করতে হবে সমস্ত অন্য মশলাগুলো। দিয়ে দেবো এবার এর মধ্যে 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেব না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে দেব ঘরে বানানো ধনে জিরে পাউডার। আর দেব অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই জিনিসটাকে পুরোটাকে ভালো করে কষে নিতে হবে। খুব ভালো করে কষে নেওয়া দরকার। এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছের মাথাটা। মাছের মাথাটা দেওয়ার পর এই মশলাগুলোর সঙ্গে খুব সুন্দর করে কষতে হবে, যাতে পুরোটা মিশে যায় মশলাগুলোর সঙ্গে মাছের ভেজে রাখা মাথাটা। চালের ব্যাপারে একটা কথা বলছি, যে কোনো পোলাওয়ের চাল যখন আগে থাকতে ধুয়ে রাখবো, তখন খুব ভালো করে 3-4 বার করে ধুয়ে নিতে হয়। চালটাকে আগে থাকতে ধুয়ে অল্প হলুদ মাখিয়ে রেখেছিলাম, একদম ঝরঝরে হয়ে গেছে, শুকনো চালের মতো, যেটাতে পোলাও খুব ভালো হয়। আর এটা সব পোলাওয়ের ক্ষেত্রেই খুব দরকার। দিয়ে দেবো অল্প পরিমাণ কিশমিশ। আমি বলেছি কিশমিশ না দিলেও চলে, তাই সেই জন্যই আমি দিয়েছি খুব অল্প পরিমাণ। তো এবার পুরোটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খুবই ভালো করে মেশাতে হবে, গ্যাসটাকে অবশ্যই কমিয়ে নিয়ে। নাড়তে নাড়তে একটু পুরো ভাজা ভাজা মতো হয়ে যাবে চালটা, তাতে পোলাওটা ঝরঝরে আর খুব ভালো হবে। আর জল সবসময় যতটা চাল থাকবে তার ডবলের একটু কম হবে জল। তো জলটা আমি অল্প গরম করে নিয়েছি।
এখানে আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, এখানে 4 গ্লাসের একটু কম জল দিলাম। প্রথমে জলটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। একটু ফুটেছে জলটা, ফোটার পর ঢাকা দিয়ে দিতে হবে সব সময়। এবার একটু নেড়ে নিতে হবে, মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে নিতে হবে। আর ঢাকনা দেওয়াটা ভীষণ জরুরি, কারণ স্টিমটা তাতে ভালো করে হয়। তো এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। দিয়ে দিলাম খুব অল্প চিনি। আমাদের প্রায় হয়েই এসছে মুড়োর চাল, আর একটু স্টিম দেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো আমার বাড়িতে বানানো গরম মশলা, সেটা দারচিনি, ছোটো এলাচ, জয়িত্রী, জায়ফল আর লবঙ্গ দিয়ে তৈরি। সবসময় চেষ্টা করি যেগুলো বাড়িতে বানানো যায় সেগুলো বাড়িতে বানিয়ে ব্যবহার করার যায় যাতে। তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে। দিয়ে দিলাম ঘি, ঘি দিয়েও একটু স্টিমে রেখে দেবো, কারণ হয়ে যাবার পরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে ভালো হয়। যে কোনো রান্নায়, পোলাও এবং যে কোনো রান্নায় একটু ঢেকে রাখতে হয়। একদম ঝরঝরে হয়েছে এবং সেদ্ধও হয়েছে। এবার পুরো রেডি হয়ে গেল। গ্যাস একদম বন্ধ করে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। তো আমাদের মুড়োর চাল একদম রেডি, একদম ঝরঝরে, সুন্দর গন্ধ বেরিয়েছে। অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন এগুলো যেগুলো বললাম মানলে নিশ্চয়ই ঝরঝরে হবে।